আবারও আলোচনায় মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের ঝড় যেন থামছেই না। একের পর এক দলকে জিতিয়ে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় ফরচুন বরিশালের। আর দুর্দান্ত রাজশাহীকে প্রথম ম্যাচে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। মাহমুদুল্লাহ রিয়াদ যেন সবসময় টার্গেট নিয়ে খেলতে ভালোবাসে, আর তাই তো টার্গেট যেন মিস করছেন না। আর 200 রানও যেন তার কাছে কোনো কিছুই না। আর তাই এক ঝড়ো ব্যাটিং করে এই টার্গেটও ফিল আপ করলেন। এদিন টার্গেট 198 রান, বড় লক্ষ্য ব্যাট করতে নেমে 51 রানেই 4 উইকেট। জয়ের সুবাস পাচ্ছিল দুর্বার রাজশাহী, তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, আর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ফাহিম আশরাফ। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে 11 বল হাতে রেখে 4 উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আবারও একবার মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে প্রমাণ করার জায়গা খুঁজে নিলেন, আর সেজন্য তিনি বিপিএলকে খুঁজে নিলেন আর প্রথম ম্যাচই হারিয়ে দিলেন দুর্দান্ত রাজশাহীকে। এদিন সোমবার 30 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান সংগ্রহ করে রাজশাহী। কিন্তু বিজয় 51 বলে 65 রান করে এবং 47 বলে 94 রানে অপরাজিত থাকেন ইয়াসির রাব্বি। আর 198 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 51 রানের মাথায় 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল। তামিম 7, কাইল মার্চ 6 এবং মুশফিকুর রহিম 13 এবং রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন গোল্ডেন ডাক নাজমুল হোসেন শান্ত এবং ডাকমারা শান্ত। মাঝে দলের হাল ধরেন চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও শাহিন শাহ আফ্রিদি, তবে দলীয় 61 রানের 23 বলে 32 রান করে ফিরে যান হৃদয়। এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে 51 রানে জুটি করেন শাহিন শাহ আফ্রিদি। শাহিন এবং মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালোই চলছিল, তবে দলীয় 112 রানের মাথায় 17 বলে 27 রান করে আউট হন শাহিন শাহ আফ্রিদি। এরপর ক্রিজে আসা ফাহিমকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। 5 ওভারে বরিশালের প্রয়োজন ছিল 58 রান। মাহমুদুল্লাহ ফাহিমের আগ্রাসী ব্যাটিংয়ে 11 বল হাতে রেখেই 4 উইকেটে জয় পায় বরিশাল। দুজনেই তুলে নেন 50। মাহমুদুল্লাহ 26 বলে 56 ও ফাহিম 21 বলে 54 রানে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নেন 3 উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ আবারও নিজেকে প্রমাণ করলেন বড় বড় আসরে যে কতটা তিনি সাবলীল এবং কতটা প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করতে পারেন এবং প্রতিপক্ষ বোলারদের তেরাস হিসেবে তিনি আখ্যায়িত হয়েছেন, সেটা আবারও তিনি একবার প্রমাণ করলেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই আজকের ম্যাচে জয়টা সুনিশ্চিত হলো ফরচুন বরিশালের। আর ফরচুন বরিশাল এই ম্যাচে তারা একটি জয় নিয়ে 2টি পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো একটা কিছু উপহার দেবে আমাদেরকে, তেমনটাই আমরা আশা করি। আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।